কি গুরুদেব, হাতে 25 লক্ষ টাকা পেয়ে গেছেন তো? আরে পেয়েছি পেয়েছি। এই অসাধ্য সাধনটা তুমি কি করে করলে বলো দেখি? হ্যাঁ, বাঘের গুহায় ঢুকে বাঘের মুখ থেকে চুরি করে আমায় পাচার করে দিলে। তোমাকে সাগরেদ করার পর থেকে দেখছি আমার শুধু লাভই লাভ হচ্ছে। চেয়েছিলাম 12 আর পেয়ে গেলাম পদার্থ কথা করে। কি কি নকল? বড় বড় কথা না, বাঘের গুহায় ঢুকে টাকা কচু করেছ, কচু আস্ত পাঠা একটা গাধা গাধা। আমি ভাবতে পারছি না, সেই টাকাগুলো চুরি করলে না তুমি নিজের বিপদ নিজে ডেকে আনবে। এখন যাও, ওখানে গিয়ে দেখো কি হচ্ছে। বৌমনির শিউলি, আমার কিচ্ছু করার নেই। বৌমনির ঘরে কোনো টাকা পাওয়া যায়নি। যদি প্রমাণ না হয় তাহলে দিবাকরের জেল পর্যন্ত হতে পারে। মেজবৌদি, তুমি আমাদেরকে এতটা অবিশ্বাস করলে? আমরা এইভাবে লোকজন ঠকাতে পারি? হ্যাঁ, ইসমাত নেই, কিছু করা যায় না। না, আজকে যদি দিবাকরের জায়গায় অন্য কেউ থাকতো আন্টি, আমি কি করতাম? আমি কি তাকে ছেড়ে দিতাম? তার কাছে যদি প্রমাণ না থাকতো যে সে কোনো অপরাধ করেনি, তাকে অন্য কেউ ফাঁসিয়েছে, আমি কি করতাম আন্টি? মানুষ সারা জীবন সৎ থেকেও একটা ছোট্ট ভুলের জন্য তাকে অনেক বড় শাস্তি পেতে হয়। একজন সাধারণ মানুষ এই একই অপরাধ করলে আমি যদি তাকে অ্যারেস্ট করতে বাধ্য হতাম, তাহলে আমার বাড়ির লোকের ক্ষেত্রে আমার কি করা উচিত? এমনিতে এই বাড়ির জন্য তোমার কাজের জায়গায় অনেক হেনস্থা হতে হয়েছে। আর না, তুমি আর 5 জনের সঙ্গে যা করতে সেটাই করো। বাড়ির লোক বলে আলাদা করে রেয়াত করতে হবে না। তোমার সততায় কোনো দাগ লাগতে দিও না। ওকে নিয়ে যাও। আমি যখন জিজ্ঞেস করেছিলাম টাকাগুলো কোথা থেকে পেলে, তখন কি বলেছিলে? আমাকে কথা শুনিয়ে দিলে। কি দরকার ছিল শিউলি? আর কিছুদিন অপেক্ষা করলে হতো না? আমাদের মিষ্টির দোকানের সাথে পাল্লা দিয়ে শাড়ির দোকানটা খুলতেই হলো। বৌমনি খালি শেষদাকে নয়, আমাকেও পুরো বোকা বানিয়ে ছাড়লো। সর্বনাশ, কি করবো এখন? যাই, হারাধন সরকেলকে একটা ফোন করি।